এই গুলি নেই, শেষ হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, কান ধরছি। আরে বাবা রে, এ কি হলো? চোখের অবস্থা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি আছে সামনে? সরে যাও। এই এই দেখে গুলি চালা, আমার গায়ে যেন না লাগে। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই সবাই তো একটা একটা করে মরে যাচ্ছে, এবার মনে হচ্ছে আমার পালা। আর তুইও আমাকে আজকে লাথি মারলি। হ্যাঁ, তুই 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 আরে বাবা রে, আরে আগুন লেগেছে, পিছনটা জ্বলে যাচ্ছে তো। ও কোথায় যাচ্ছিস তোরা? এই এই আমার লোকগুলো তো সব পালিয়ে গেল, এবার আমি কি করবো? আরে বাপরে, ডেড বডি। রক্তটা লাগিয়ে পড়ে থাকি, ও বুঝতেই পারবে না। মেয়েদেরকে মধ্যখানে রেখে বন্দুকের নিশানা লাগিয়েছিলি, তোকে কবরেও শান্তিতে থাকতে দেব না। কেমন লাগলো? সকাল থেকে মদ খাচ্ছো, আমার ফিলিংস এর কোনো দাম নেই। আমার ছেলেগুলোর রাতে মদ খেয়ে এখনো নেশা কাটেনি, কিন্তু আমার কেটে গেছে, তাই আমি আবার খাচ্ছি। আমি টেনশনে আছি। এই চুপ কর। প্রেমিকা হতে চায়। তোরা যেভাবে সকালে চা খাস না, আমি সেভাবে সকালে মদ খাই। নিজের চোখের জল ফ্রিজে রেখে পুরো কুল হয়ে থাকি। এর থেকেও বড় আগুন আমার বুকে রোজ জ্বলতে থাকে। দূরে থাক, না হলে চলে যাবি। একটা ছোট দুর্ঘটনা তোমাকে সারা রাত ঘুমোতে দেয়নি, আর আমার সারা জীবন এমন নানান দুর্ঘটনায় কেটেছে প্রতিদিন। আমার জীবনে আসার কথা ভুলে যাও। এক মুহূর্তের খুশির জন্য অনেক কাঁদতে হবে। আর যেন কখনো দেখতে না পাই তোমাকে। যাও এখান থেকে। আমি কিছু বলতে আমাকে চাই। পাগল মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আর একবার মুখ খুললে মুখ মেরে ভেঙে দেব। কখন থেকে বলে যাচ্ছি, কানে কিছুই ঢুকছে না। আমি যা বলছি তুই বুঝতে পেরেছিস কিনা? বুঝেছিস তো? বাইরে বেরিয়ে যা, বাইরে দাঁড়া। যাওয়ার আগে চোখের জলটা মুছে নে, লোকে ভুল ভাববে। 90 বস, একে নিয়ে যা আর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। এরপর কেউ তুলে নিয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ থাকবে না। 90। বলো। হ্যালো 90। আরে বলো না। তোমাদের বস গুলি এবার আমার ভালোবাসায় পড়েছে, তা না হলে ও বডিগার্ড কেন পাঠালো? কিরে, এখানে কি চাইতে এসেছিস? আমার হাল না একদম ঠিক বলির পাঠার মতো বস। গুলি আমাকে খুঁজে বেড়াচ্ছে, ও আমাকে যেখানে দেখবে খেল খতম করে দেবে। বলছিস রে তুই? স্যার, আজ অব্দি আমি যা ভুল করেছি আমি সবকিছু মেনে নিচ্ছি স্যার। স্যার, আমি গুলির হাতে মরতে চাই না স্যার, আমি বাঁচতে চাই স্যার। আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার, আমাকে জেলে পাঠিয়ে দিন। কোর্টে আই উইটনেস হয়ে বলবি কি? বলবো স্যার, যা আপনি বলবেন তাই বলবো স্যার। দিব্যি খেয়ে বলছি, বলবো স্যার।
নমস্কার স্যার, বশির বলছি শিবাজীনগর পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ স্যার, গুন্ডা মত্তি সেনা সারেন্ডার করতে এসেছে স্যার। শুধু তাই নয়, ও বলছে কোর্টে সাক্ষীও দেবে স্যার। এখানেই আছে স্যার। ওকে স্যার, ওকে স্যার। 5 মিনিটে স্যার এখানে আসছেন। ওনাকে সব বলে দিবি, তুই সিকিউরিটি পাবি, তাতে নিজে সেফও থাকবি। হ্যাঁ সুপার বস, আমি খুব খুশি হলাম। 208 এটা চা বল। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়া। এবার আমি বেঁচে যাব, তাই না? সেলাম ভাই। স্যার, যা লড়াই হয়েছিল তাতে সবাই মরে গেছে, শুধু আমি বেঁচে আছি স্যার, বুঝতে পারলেন তো? সালাম দাদা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ? ভালো কাজ করেছিস ওয়াসির। স্যার এটা কি হলো স্যার? আপনি তো বলেছিলেন কমিশনার সাহেব আসবেন, একে ডেকেছেন কেন আপনি? গুলির হাত থেকে বাঁচতে চাইলে এর সাথেই থাক। এরকম সিকিউরিটি পুলিশ স্টেশনেও পাবি না। সেনা, তুই তো জানিস কি করতে হবে। উইটনেস হয়ে কোনো লাভ নেই। পুলিশের কাছে স্যারেন্ডার করে কিচ্ছু পাবি না। তুই আমার সঙ্গে ফিরে চল। আর তাহলে আমায় কি করতে হবে? ওই গুলি তো আমাকে রাস্তায় মেরে ছেড়ে দিয়েছিল, আর তোমরা আমাকে ছেড়ে ওখান থেকে পালিয়ে গেলে। ওই দিন তো ডেড বডির অ্যাক্টিং করে আমি বেঁচে গেছি, এবার আমাকে সত্যি সত্যি ডেড বডি বানিয়ে দেবে। এরপর এমন কিছু আর হবে না, ফিরে চল। এখন তুমি এমন বলছো, কাল তোমার নামাজ পড়ার সময় হয়ে যাবে, তখন আমার আরে- জীবনের কি গ্যারান্টি থাকবে? বললাম তো এরপর এমন কিছু আর হবে না। পাক্কা সঙ্গে থাকবে তো তুমি? আল্লাহর দিব্যি, আমি তোর সঙ্গ দেবো। স্যার আমি আপনার কাছে সারেন্ডার করে দিয়েছি, কাল আমার যদি কিছু হয় তাহলে কিন্তু দায়িত্ব আপনারই থাকবে। হ্যাঁ সেটা বলে দিলাম। আচ্ছা, আমি আপনি আসছি। দেখে হ্যাঁ, নেবেন ঠিক যেন আছে। কিছু গন্ডগোল না হয়। চিচি গুলি ইয়াক। এই মেয়েটে, আমরা কিচ্ছু চাই না, আমরা একসাথে বাঁচতে চাই। 90 এটা কি বলছিস তুই? তো চড়ে গেল নাকি? আমার নেশা হয়নি, তুই পেছনে দেখ। এখানে কি করছে রে? মায়ের জন্য এসেছে। আরে এ তো কমন ব্যাপার একেবারে, মেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। চল না, হ্যাঁ। আমরা এখন এখান থেকে চলে যাই। 90, মনে হচ্ছে তোর সব নেশা শেষ আরে, হয়ে গেছে। আমি খেলাম 90 আর তা নেমে এলো 30-তে। এখান থেকে পালানোই মঙ্গল হবে। চল। কি হয়েছে? ব্যাপারটা কি? চান্স নেই বস। চান্স নেই মানে? চান্স তো তোমার। আমার কিসের চান্স? এখানে তো এ আবার এসেছে। ইউ ইডিয়েট। ও আই এম সরি সরি সরি। তুমি একাই এসছো? আর কেউ আসেনি নাকি? কে টেক ইট ইজি। এই তুমি কি করছো এখানে? তোমাকে জিজ্ঞেস করছি কি করছোটা কি এখানে? এই, আমাকে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? আমি যেখানেই যাই সেটা আমার ইচ্ছে। তোমার কিসের টেনশন? এই সরি সরি, আমি তো তোমাকে একা ভেবেছিলাম, তোমরা দুজনেই এই। আছো দেখছি। ও ও গুলি ভাই, গুলি ভাই, বডি তো একদম সুপার। ফট। আরে চলো চলো এখান থেকে। পাগল হয়ে গেছো নাকি? একটা কথা মাথায় ঢোকে না? গিয়ে নিজের কাজ করো, না তো দেবো আরেক থাপ্পড়। গুলি, তুমি ওকে সবার সামনে চড় মারলে, এটা খারাপ করলে তুমি। তোমার কিচ্ছু মনে নেই না? তাহলে তুমি এত টেনশন করছো কেন? কিভাবে তুমি এখান থেকে মেরে ওকে তাড়িয়ে দিলে? এখান থেকে চলে যাওয়ার পর ওর সাথে যদি কিছু হয়ে যায়? এমন যাতে কিছু না হয় তাই মেরেছি ওকে। তাই নাকি? তুমি তাহলে প্রেমে পড়েছো? ফালতু কাজের জন্য টাইম নেই আমার। এটা যদি ভালোবাসা না হয় তাহলে এটা কি? একবার বলে দিয়েছি না, কিছুই নাই। তুমি বলছো যে এটা ভালোবাসা না, তাহলে এটা ওকে দিয়ে দিতে। কেন এটা নিজের কাছে রেখে দিয়েছো? তাহলে তুমি এটা ওকে দিয়ে দিতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ভালোবাসি ওকে, প্রেমে পড়েছি আমি, তো কি করব? ওই শয়তানগুলো যখন ওকে তুলে নিয়ে গেছিল তখন কে জানে কেন আমার মাথার রক্ত গরম হয়ে গেছিল। এতে আমার কি দোষ? সেদিন তো ওখান থেকে বেঁচে ফিরে এসেছিলাম, কিন্তু আমার জীবনের ফসলা 1 মিনিটে হয়, 1 মিনিটে, 1 মিনিটে।
জানতাম তোমার হৃদয়ে শুধু আমিই আছি। তোমার মুখ থেকে এটা শুনতেই আমি এখানে এসেছি। সেদিন নিজের জীবনের ঝুঁকি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সমস্যা হয়। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি তোমার সাথেই থাকবো, আর এটা আমি আগে থেকেই ডিসাইড করে নিয়েছি। আর 100 বছর চাই না আমার জন্য তোমার সঙ্গে কাটানো খুশির এক মুহূর্তই অনেক। এই যাও না এখান থেকে। এসব আমি টেনশনে বলেছিলাম, সিরিয়াসলি নিও না। টেনশনেই তো সব সত্যি কথা বেরিয়ে আসে। কিন্তু তুমি যা বলেছো সব কিন্তু সত্যি। তুমি নিজেকে ব্যাঙ্গালোরের সব থেকে বড় গুন্ডা ভাবো না? তাহলে একটা কাজ করো, আমাকে নিজের মন থেকে সরিয়ে দিয়ে শান্তিতে ঘুমিয়ে দেখাও। তখন আমি মানবো তুমি সত্যি বড় কেউ। তুমি যা কিছুই করো না কেন, আমাকে তোমার মন থেকে সরাতে পারবে না। আর যদি তোমার ঘুম না আসে, তাহলে নিজের আত্মাকে মিথ্যে না বলে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, আর সকালে এসে আই লাভ ইউ বলে দিও ভালোবেসে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে।